আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে তুমি নিজে কিভাবে তোমার মোবাইল ফোনের সাহায্যে একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করবে। তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে আমরা যেভাবে আগে একাদশ শ্রেণীতে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করতাম, সে ওয়েবসাইটে কিন্তু শিক্ষা বোর্ড থেকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে। শিক্ষা বোর্ড থেকে কিন্তু নতুন ওয়েবসাইট তৈরি করেছে, তোমরা এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদন করুন। তো আবেদন করুন এই অপশানটা কিন্তু আমি পেয়েছি, তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এই আবেদন করুন অপশানটা পাবে না, কারণ যেহেতু শিক্ষা বোর্ড থেকে ওয়েবসাইটটা আপডেট করেছে সেক্ষেত্রে এই ওয়েবসাইটে তোমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো প্রোফাইল কিভাবে তৈরি করবে এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। বিষয়টা হচ্ছে যে তোমরা যদি এই ওয়েবসাইটে যদি প্রোফাইল তৈরি না করো তাহলে কিন্তু তোমরা কখনো কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে একটা প্রোফাইল এখনই কীভাবে তৈরি করতে হয় ভিডিওটি তোমরা দেখে নাও। প্রোফাইল তৈরি করার পর তোমাদের কিন্তু 150 টাকা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। তো শিক্ষা বোর্ডে কীভাবে তোমরা 150 টাকা জমা দিবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নাও। কারণ বিষয়টা হচ্ছে যে তুমি যদি প্রোফাইল তৈরি না করো, তুমি যদি 150 টাকা শিক্ষা বোর্ড জমা না দাও, সেক্ষেত্রে কিন্তু কখনোই তুমি একাদশ শ্রেণীতে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে কখনোই তুমি কলেজ চয়েস দিতে পারবে না বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। তো দ্রুত তুমি আগে প্রোফাইলটা তৈরি করে নাও এবং শিক্ষা বোর্ডে 150 টাকাটা পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ তুমি আবেদন করুন এই অপশানটা কিন্তু তুমি পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদন করুন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পুরাতন ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতাম সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল। এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে। ভিডিওটি অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম। তো প্রথমে যেটা রয়েছে কোটা নির্বাচন করুন। তো কোটা কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে। তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের টিকমার্ক দিতে হবে। আর যদি মুক্তিযোদ্ধার কোনো কোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এটা ফাঁকা রাখতে হবে। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, কারণ তোমরা যখন মুক্তিযোদ্ধার কোটা টিকমার্ক দিয়ে যদি আবেদন করো সেক্ষেত্রে তুমি যে মুক্তিযোদ্ধার কোটা রয়েছে সেটা সনদপত্র কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে। এই জন্য অবশ্যই তোমরা সাবধান থাকবে। তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে সেক্ষেত্রে তারাই শুধু এখানে টিকমার্ক দিবে, আর যাদের নেই তারা কিন্তু এটা খালি রাখবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো কলেজ নির্বাচন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এদেরকে প্রথমে বলে রাখছে যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ তোমাদের পছন্দ করে রাখতে হবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ নির্বাচন করুন। তো কলেজ নির্বাচন কিভাবে করতে হয় সেটা তোমাদের একটু দেখায়। আমি যদি একটু নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কলেজ নির্বাচন করুন। তো এখানে প্রথমে রয়েছে বোর্ড। তো প্রথমে রয়েছে বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ডের মধ্যে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ সেই বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা রাজশাহী রয়েছে বা দিনাজপুর রয়েছে বা যশোর রয়েছে বা কুমিল্লা রয়েছে, তারা আবার ঢাকা বোর্ডের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তি চাচ্ছে। অর্থাৎ তুমি যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা কোন বোর্ডের মধ্যে রয়েছে সেই বোর্ডটা কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরো আইকন, এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু এখানে সকল বোর্ড শো করবে। তুমি যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা কোন বোর্ডের মধ্যে রয়েছে, ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, যে বোর্ডটাই থাকুক না কেন তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ঢাকা বোর্ড এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা, অর্থাৎ যেহেতু এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করা হয়েছে ঢাকা বোর্ডের মধ্যে প্রত্যেকটা জেলা কিন্তু এখানে শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ঢাকা মহানগরী জেলা এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এখানে জেলা তোমরা যখন সিলেক্ট করবা তখন কিন্তু এখানে কলেজগুলো, অর্থাৎ ঢাকা মহানগরী জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করলে প্রত্যেকটা কলেজ কিন্তু শো করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ থানা, যখন তোমরা থানাটা সিলেক্ট করবা তখন কিন্তু ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কলেজের সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এখানে শিফট তোমরা দেখতে পাচ্ছ, ভার্সন দেখতে পাচ্ছ, একই সঙ্গে বিভাগ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখন তোমাদের যে কাজটি করতে হবে সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো পছন্দের সাথে প্রয়োজন ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন। এখানে তোমরা দেখতে পাচ্ছ SQ বিশেষ কোটা এবং EQ1 শিক্ষার কোটা মন্ত্রণালয়, EQ2
শিক্ষা কোটা, দপ্তর সংস্থা, এগুলো যদি তোমাদের থাকে সেক্ষেত্রে মনে করো তোমার বিশেষ কোটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এসকিউ, এখানে তোমাদের টিকমার্ক দিতে হবে। এখন মনে করো তোমাদের ইকিউ অর্থাৎ শিক্ষার কোটা রয়েছে, সেক্ষেত্রে ইকিউ 1 এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। যদি তোমাদের ইকিউ 2 শিক্ষার কোটা দপ্তর সংস্থা থাকে সেক্ষেত্রে ইকিউ 2 এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি থাকে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা কিন্তু টিকমার্ক দিয়ে দিতে হবে। এরপর মনে করো তুমি মর্নিং বাংলা ভার্সনে ভর্তি হতে চাচ্ছ, বিজনেস স্টাডিজ বা মানবিক, যেহেতু এই কলেজে যেগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারবে। তোমরা যদি মানবিকে ভর্তি হতে চাও মানবিক থাকবে, ব্যবসায়িক শিক্ষা, সায়েন্স হল সায়েন্স। তোমরা কোন বিভাগে ভর্তি চাচ্ছ সেই বিভাগটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্লাস আইকনে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের কলেজটা এখানে এসে সিলেক্ট হয়ে যাবে। তো আমি তোমাদের একটু দেখাই, আমি যদি একটু নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো, তো উপরে যদি তোমাদের একটু দেখা, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এই কলেজটা কিন্তু আমি এখানে দেখো প্লাস আইকনে ক্লিক করে এই কলেজটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজটা কিন্তু এখানে চলে আসে। এভাবে তোমাদের সামনে কিন্তু এরকম থাকবে, ইন্টারফেস থাকবে। এখানে থেকে তুমি কোন কোন কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ, কোন কোন বিভাগ, কোন কোন বোর্ডের কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো 1 নম্বর কলেজ কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখানে একটার পর একটা অর্থাৎ সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করব। এখানে আমি আবার বোর্ড সিলেক্ট করব, জেলা সিলেক্ট করব, থানা সিলেক্ট করব এবং কলেজটা সিলেক্ট করে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে এই কলেজটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আহসানিয়া মিশন কলেজ, এখানে দেখো এই কলেজটা কিন্তু এখানে চলে আসে। এখানে সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। কলেজগুলো ভর্তি হতে চাচ্ছ, এখান থেকে বোর্ড সিলেক্ট করবা, জেলা সিলেক্ট করবা, থানা সিলেক্ট করবা, এখান থেকে কলেজটা সিলেক্ট করবা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস আইকনে ক্লিক করে তোমাদের কলেজটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এরপর আমি যদি তোমাদের নিচে একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমি সর্বনিম্ন 6টি কলেজ আমি আবেদন করছি। এভাবে তোমাদের চাইলে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে শিক্ষা বোর্ড থেকে আরও কিছু উল্লেখ করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউন যে বাটন রয়েছে, এখানে যদি তোমরা ক্লিক করো সেক্ষেত্রে এটা কিন্তু 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এভাবে চলে আসবে। আর আপ বাটনটা যদি তোমরা ক্লিক করো সেক্ষেত্রে এটা কিন্তু উপরে যেতে থাকবে। এখন আপ বাটনে ক্লিক করলে এটা 1 নম্বর যাবে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউন বাটন রয়েছে, এটা যদি ক্লিক করো সেক্ষেত্রে এটা 2 নম্বর চলে আসবে আর এটা 1 নম্বর চলে যাবে। এভাবে কিন্তু তোমরা কলেজটা এখান থেকে পিওরিটি যেটা আমরা বলি সেই পিওরিটি কিন্তু তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। আর এখানে ক্রস চিহ্ন যেটা রয়েছে এই ক্রস চিহ্নের উপর ক্লিক করলে কিন্তু এই কলেজটা এখান থেকে বাতিল হয়ে যাবে। এভাবে কিন্তু তোমরা এখান থেকে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে, চয়েস দিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো, এখন দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে আবেদন সাবমিট করুন। যে আমরা যে সর্বনিম্ন 6টা কলেজ আবেদন করছি বা 5টা বা 10টা কলেজ আবেদন করছি, এই কলেজগুলো কিন্তু আমাকে এখন আবেদন করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন সাবমিট করুন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দৃষ্টি আকর্ষণ, এখানে দেখো আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত প্রশ্ন জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন, এগিয়ে যান। এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক আছে, অর্থাৎ তোমরা যে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজ চয়েস করছো এগুলো কিন্তু তোমাদের আবেদন করা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ তোমরা যে 5টি বা 10টি কলেজ চয়েস করছো এই কলেজগুলো কিন্তু আবেদন করা হয়ে গেছে। এখন যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী মনে করে যে আমি যে কলেজগুলো আবেদন করছি এই কলেজগুলো আমার একটু আপডেট করা প্রয়োজন বা আমি 2-1টা কলেজ বাদ দিতে চাচ্ছি, আবার হয়তো সেখানে 2-1টা কলেজ আমি অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে কী করতে হবে আমি তোমাদের একটু দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের যে ড্যাশবোর্ড রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন আপডেট করুন। তো আবেদন আপডেট কীভাবে করতে হয় এটা নিয়ে তোমাদের আলাদাভাবে একটা ভিডিও দেবো। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম যে কীভাবে তোমরা সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।